ডিম কারি। তো ডিম কারিটা আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। কেমন? আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি একটু প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো, সাথে থেকো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ডিম কারি কিভাবে আমি বানাই। তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি। আমি কয়েকটা ডিম ফ্রিজ থেকে এখন বের করে নেবো। বের করে ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো ডিমগুলো সিদ্ধ করাটা তোমাদেরকে আমার দেখানো হয়নি, তবে ডিমটা আমি বের করে সিদ্ধ করে এখন ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন দেখো বন্ধুরা, আমি ডিমগুলোর আজকে কারি রান্না করব। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাই তো কারি রান্না করো, কে কীভাবে করো আমি জানি না, আমি এরকমভাবে করি, এটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। তো দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো এখন ডিমগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো ডিমটা একটু নেড়ে চেড়ে দিলাম, আর ডিমগুলোকে একটু সাইডগুলোকে একটু খুন্তি করে কেটে কেটে নিই, তাহলে ডিমের ভিতরে নুন হলুদটা ঢুকে যাবে। তো ডিমগুলোকে এখন ভালো করে আমি ভেজে তুলে নেব। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর তোমরা কে কীভাবে ডিম কারি রান্না করো একটু বলবে কমেন্ট করে। এই ডিম কারিটা না লুচি, রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই খাওয়া যায়। তো দেখো আমি ডিমগুলোকে এখন লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটার মধ্যে হলুদ দিয়েছিলাম বলে তেলটা একটু কালো হয়ে গেছে, ওতে কোনো অসুবিধা নেই। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভাজা হোক। তো একটু নেড়ে দিয়ে এখন পেঁয়াজটা একটু লাল লাল হতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন আর পেঁয়াজকে। এখন 2 চামচ মতো আদা, রসুনের, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন এই মশলাটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা মরে যায়। এবার আমি দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার ডিমের পরিমাণ অনুযায়ী মশলা দিলাম আমি, তোমরা তোমাদের ডিমের পরিমাণ অনুযায়ী মশলাপাতি দেবে। তো এই থালাটা ধোয়া একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল থালার মধ্যে, ওই জন্য। তো জলটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো। আর জলটা না দিলেও না মশলাটা একটু ধরে যেত, ওই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে 2 বড় বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম মিক্সিতে করে। তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর সঙ্গে 2 কাঁচা লঙ্কাও দিয়েছিলাম টমেটোর সঙ্গে পেস্ট করার সময়। তো এখন সমস্ত মশলাগুলো ভালো করে আমি এখন কষিয়ে নিই, যতক্ষণ না আমার মশলা দিয়ে তেল ছড়তে শুরু করে। একটু দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে একটু কষে নিয়ে একটু দিয়ে দিলাম আমি কাসুরি মেথি। কাসুরি মেথিটা ডিম কারির মধ্যে দিলে না খুব সুন্দর খেতে লাগে, টেস্ট লাগে ডিম কারিটা। তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন ভাজিয়ে রাখা ডিমগুলো এখন অ্যাড করে দিলাম এই মশলার মধ্যে। তো এখন মশলার সঙ্গে ডিমটাকে ভালো করে সুন্দর করে এখন আমি কষিয়ে নেব। আর এটা যেহেতু কষা হবে, ওই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দেবে, কারণ ঝোল হবে না, একদম কষা কষা, ওই জন্য লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো আমার কষতে কষতে এর মধ্যেও তেল আসতে শুরু করেছে, মানে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো 3টে চেরা লঙ্কা, কাঁচা লঙ্কার গন্ধটাও না খুব সুন্দর লাগে। তো দেখো আমার একদম ডিম কারি একদম রেডি বন্ধুরা। একদম ডিমের সাথে মশলাগুলো গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। ডিমের মধ্যে যখন কামড় দেবে তখন মশলাটাও মানে একসাথেই যাবে ডিমের সাথে মুখের মধ্যে, তো তখন খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো আমি ডিমগুলো সব বাটির মধ্যে এখন নামিয়ে নিয়েছি। কালারটাও কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এরকম ডিম কারি বাড়িতে বানিয়ে খাবে, খুবই সিম্পলভাবে রান্না করেছি আমি, দেখলে তো খুব একটা বেশি কিছু মশলা দিইনি। তো
তোমাদের কেমন লাগলো ডিম কারির রেসিপিটা একটু বলবে বন্ধুরা কমেন্ট করে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কেমন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো ডিম কারির রেসিপিটা, যদি ভালো লাগে কেমন লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো টাটা।